আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 30শে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের শেষ কর্মদিবস এবং সপ্তাহেরও শেষ কর্মদিবসের মার্কেট নিয়ে আলোচনা করব। আজকে মার্কেটটি কেমন গিয়েছে এবং আগামী সপ্তাহের মার্কেটটি কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগতে চলেছে। আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে 30শে জানুয়ারি, জানুয়ারি মাসের শেষ কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবারের মার্কেটের দুটি ইন্ডেক্স মাইনাস হয়েছে, দুটি ইন্ডেক্স পজিটিভ হয়েছে এবং একটি ইন্ডেক্স মাইনাস হয়েছে। ডিএসসির মূল সূচকটি আজকে 0.39 পয়েন্ট পজিটিভ ছিল, খুব সামান্য পরিমাণে পজিটিভ ছিল। ডিএসসির সরিয়া সূচক 3.55 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসসি 30 সূচক 7.55 পয়েন্ট পজিটিভ ছিল। যাই হোক, আজকে মূল সূচকটি পজিটিভ ছিল কিন্তু খুব সামান্য পরিমাণে পজিটিভ ছিল। আজকে লেনদেন কিছুটা গত 2 দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজকে টোটাল লেনদেন হয়েছে 389.95 লাখ টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 120টি কোম্পানির, দাম কমেছে 219টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 55টি কোম্পানির। আজকে গেইনারের দিক থেকে ব্যাংক সেক্টরটি মোটামুটি ভালো করেছে, আর ভলিউমের দিক থেকে ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলো অনেক ভালো করেছে। আজকে মার্কেটে কিছুটা পজিটিভ হয়েছে, খুব সামান্য পরিমাণে পজিটিভ হয়েছে, বেশ কয়েকটা কোম্পানি হলটেডও হয়েছে। যাই হোক, এখন আমরা চলে যাই আজকে মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে। মার্কেটের চার্ট প্যাটার্ন থেকে দেখা যাচ্ছে যে আমি বেশ কয়েক মাস আগে যে 5টি জোন এঁকেছিলাম, মার্কেট অনেক দিন যাবৎ ওই জোনে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করছিল, কিন্তু গত সোমবারে মার্কেট সেই চতুর্থ অর্থাৎ নিচে যে চতুর্থ জোনটা আছে সেই চতুর্থ জোন ব্রেক করে চতুর্থ জোনের ভিতরে ঢুকে পড়ে। এর পরবর্তী 3টি ক্যান্ডেলই রেড ক্যান্ডেল দিয়েছে। এখন বর্তমানে মার্কেট চতুর্থ জোনের ভিতরে অবস্থান করছে। তো আমি গতকালকে বলেছিলাম যে মার্কেট হয়তো চতুর্থ জোনের ভিতরে অবস্থান করবে। তো আজকে অনেকটা ট্রাই করেছিল, গতকালকের পুরো ক্যান্ডেলকে গিলে ফেলার ট্রাই করেছিল। আপনারা যদি আজকের উপরে যে পিন বার রয়েছে, ক্যান্ডেলের পিন বার দেখে বুঝতে পারছেন যে আজকে গতকালকে যে ক্যান্ডেলটি রয়েছে রেড ক্যান্ডেল, সেটিকে গিলে ফেলার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। পরবর্তীতে আজকে সামান্য পরিমাণে পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আজকে ক্যান্ডেলটা পজিটিভ হয়েছে ঠিকই, কিন্তু খুব সামান্য পরিমাণে হয়েছে। সো আমি মনে করছি যে এখন বর্তমানে আপাতত কিছুদিনের জন্য হলেও মার্কেট চতুর্থ জোনের ভিতরেই অবস্থান করতে চলেছে এবং মার্কেটের দুটি কন্ডিশন রয়েছে, অর্থাৎ মার্কেট নিচের দিকে কতটুকু যাবে সেটি মোটামুটি বলা যায় যে মার্কেট যদি এই যে বড় যেই বারটি রয়েছে এখান পর্যন্ত নামলে, অর্থাৎ মার্কেট হয়তো 5105 অর্থাৎ 5100 থেকে 105-6 এর আশপাশ দিয়ে হয়তো মার্কেট উপরের দিকে উঠতে পারে, অথবা মার্কেট যদি আরও বেশি নিচে নামে তাহলে চতুর্থ জোনের লাস্ট মাথা অর্থাৎ 5050-56 পয়েন্ট থেকে এই পর্যন্ত এর আশপাশ পর্যন্ত নেমে হয়তো এখান থেকে মার্কেট উপরের দিকে উঠতে পারে। যাই হোক, আশা করি মার্কেট খুব দ্রুতই ভালো হবে, মার্কেট খুব দ্রুতই মুভ করবে, উপরের দিকে উঠবে। আর আমি আরও আশা করি যে ইনশাল্লাহ খুব দ্রুতই অর্থাৎ এই বছরের মিডলের দিকে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারের দিকে মে জুন মাসের দিকে হয়তো মার্কেট একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। দেখা যাক কি হয়। যাই হোক, আমি এখন পরবর্তীতে বেশ কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। আমি এখন যে প্রথম নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 6 দিন পর পতন থেমেছে শেয়ার বাজারে। যাই হোক, আমরা জানি যে গত সপ্তাহ এবং এই সপ্তাহ মিলায় মোট 6 কর্মদিবস নেগেটিভ থাকার পরে আজকে মার্কেট পজিটিভ ছিল। আজকের লেনদেনও গত 2 কর্মদিবস থেকে অনেক কিছুটা বেড়েছে, তবে 400 কোটি টাকার ঘর ছুঁতে পারে নাই। যাই হোক,
আজকে যে পজিটিভ হয়েছে এটা অনেক বড় একটা বিষয়। আজকে মার্কেট পজিটিভ থাকলেও একটা সময় অনেক বেশি পরিমাণে উপরে উঠে গিয়েছিল, অনেক বেশি পজিটিভ ছিল, কিন্তু সেখান থেকে মার্কেট আস্তে আস্তে নিচে নামতে নামতে মার্কেট শেষ পর্যন্ত খুব সামান্য পরিমাণে পজিটিভনেস দিয়ে মার্কেটটি আজকে দিনের মতো শেষ করেছে। পজিটিভ ছিল, কিন্তু এমন একটা পজিটিভ ছিল যে মার্কেটের মূল সূচক 1 পয়েন্টের মতো আপ হতে পারে নাই, 1 পয়েন্টের নিচে আপ হয়েছে। অর্থাৎ খুব সামান্য পরিমাণে পজিটিভনেস নিয়ে আজকের দিনের মতো মার্কেটটি শেষ করেছে। যাই হোক, এই টানা 6 কর্মদিবস পর যে আজকে পজিটিভ হয়েছে এটাই অনেক বড় একটা বিষয়। তবে আশা করছি ভবিষ্যতে বা পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে মার্কেট ভালো হবে এটা আশা করা যাচ্ছে, কারণ আজকের মার্কেটে পিন বার দেখে মোটামুটি তাই বিশ্লেষণ করা যাচ্ছে। মার্কেটে আজকে পজিটিভনেস থাকলেও বায়ার এবং সেলারের অনেক বেশি প্রভাব ছিল। বায়ারের প্রভাব থাকার দরুন মার্কেট অনেক উপরে উঠে গিয়েছিল, কিন্তু শেষমেশ সেলারদের দাপটের কারণে মার্কেটটি খুব বেশি পজিটিভ হতে পারে নাই, নিচের দিকে এসে ক্লোজিং দেয়। কিন্তু পজিটিভনেস ছিল, কিছুটা হলেও পজিটিভনেস ছিল। যাই হোক, মার্কেট ভালো হবে ইনশাল্লাহ। তো আমি পরবর্তীতে যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 30 জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। আজকে 30 জানুয়ারি আজকে দর বৃদ্ধির শীর্ষ যে 10টি শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো হলো খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এনার্জি প্যাক পাওয়ার, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক, তারপরে ছিল ঢাকা ডাইং, ডেল্টা স্পিনিং, ইন্ট্রাকো, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, রেনউইক যজ্ঞেশ্বর এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 30 জানুয়ারি লেনদেনের শীর্ষ থাকা 10টি শেয়ার। আজকে 30শে জানুয়ারি লেনদেনের শীর্ষ থাকা শেয়ারগুলো হলো অগ্নি সিস্টেম, ব্র্যাক ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ফার ইস্ট নিটিং, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, রবি আজিয়াটা এবং লাভিলা স্কিম। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। এখন আমি লাস্ট যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 30 জানুয়ারি ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো রেনাটা ফাইন ফুডস, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। যাই হোক, এই ছিল আমার হাতের নিউজগুলা। আশা করছি মার্কেট খুব দ্রুতই রিকভারি করবে। টানা 6 দিন পতনে মার্কেটে অনেক বিনিয়োগকারীদের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছিল। তো আজকে কিছুটা পজিটিভ হয়েছে, কিন্তু খুব সামান্য পরিমাণে পজিটিভ হলেও মার্কেট নিয়ে কিছুটা আস্থা ফিরছে হয়তো। যাই হোক, আশা করি বিনিয়োগকারীদের সম্পূর্ণ আস্থা আস্তে আস্তে ফিরে আসবে। মার্কেটে আসলে খুব বেশি পড়ার জায়গা নেই, সত্যি পড়ার জায়গা নেই। এখন এখান থেকে আপ হবে, হয়তো কিছুদিনের মধ্যেই আপ হবে ইনশাল্লাহ। তো আশা করছি খুব দ্রুতই আপ হবে এবং বিনিয়োগকারী তাদের পুঁজি আবারও ভালো মতনভাবে ফিরে পাবেন। শুধু ফিরে পাবেন না, ইনশাল্লাহ খুব লাভবানই হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত এই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।